ফেসবুক মার্কেট প্লেস আপনি পোস্ট করছেন, পোস্ট করা দেখতে পাচ্ছেন পোস্টে ভিউ আসছে না। আগে যেরকম আপনার পোস্টে ভিউ আসছে, এখন আপনার পোস্টে ভিউ আসছে না। তাহলে ফেসবুক মার্কেট প্লেস যখন পোস্টে ভিউ আসছে না, তখন আপনার কী করণীয় উচিত? ফ্রেন্ডস, আমার নাম সুদীপ পামানি। আজ আমি আপনার সাথে শেয়ার করবো ফেসবুক মার্কেট প্লেসের শিডিউল এবং ড্রাফট পোস্টের মাধ্যমে কীভাবে আপনি আপনার পোস্টে ভিউ আসবেন। এটা আমরা মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো, কিন্তু কিছু কিছু কথা আপনার বেসিক যে আইডিয়া সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ফেসবুক মার্কেটে ভিউ আর না আসার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন টপিকের উপর নির্ভর করে। মেন টপিকগুলো প্রথমে কী বলবো, আপনার ট্রেন্ডিং যে রিলেটেড সেগুলো আপনি পোস্ট করেন না। সেগুলো তো আপনি যখন ফেসবুক মার্কেট প্লেসে প্রথম আসতেন, দেখবেন একটা এক্সাইটমেন্টের ওপর কাজ করতেন, যে আপনার 10টা 20টা 25টা করে পোস্ট করতেন, সেখান থেকে আপনি বেশি বেশি অর্ডার পেতেন। কিন্তু যখন দেখবেন 2 মাস 3 মাস 5 6 মাস 1 বছর হয়ে গেছে, তখন আপনি বেশি বেশি পোস্ট করছেন না। ওদের যে অ্যালগরিদম আছে, প্রথম যখন বেশি বেশি পোস্ট করেছিলেন, যখন মনে করুন একদিনে মনে করুন 20টা পোস্ট করেছেন, তাহলে ওরা যে অ্যালগরিদম আছে 3টে বা 4টে পোস্টকে আপনাকে ভাইরাল করে দেবে। তো প্রথম দেখতে পাবেন আপনি মনে করুন সারাদিনে 20টা পোস্ট করেছেন। 20টা পোস্ট করার পরে দেখবেন মাত্র একটা পোস্ট বা 2টো পোস্ট সবচেয়ে বেশি ভিউ আসছে কেন? ওই প্রোডাক্টগুলোকে ভাইরাল করে দিয়েছে ফেসবুক যে মার্কেট প্লেস, ওটা বেশি বেশি লোকের সামনে শো করছে। তাহলে প্রথমত যে কনফিডেন্স নিয়ে এবং যে এক্সাইটমেন্ট নিয়ে আপনি কাজ করতেন, সেটা আপনি এখন করেন না। সেই জন্য একটা বড় ব্যাপার নির্ভর করে ফেসবুক মার্কেট প্লেসে আপনার ভিউ আসে না। তাহলে ফেসবুক মার্কেটে ভিউ না আসার সবচেয়ে বড় কারণ কী হলো, যে আপনার যখন যে এক্সাইটমেন্ট, যেটা আপনি মনে করুন সারাদিনে হয়তো একদিন বা একটা বা দুটো বা 3টে পোস্ট করেন, সারাদিন তো পোস্ট করেন না, কিন্তু কন্টিনিউ বলছেন যে ফেসবুক মার্কেটে ভিউ আসছে না। অনেকের হতে পারে ফেসবুক মার্কেটে যখন কন্টিনিউ হয়তো মনে করুন 20টা 25টা করে পোস্ট করছেন, কিন্তু ভিউ আসছে না। তাহলে ভিউ কেন আসছে না? আপনি যখন পোস্ট করছেন সেই সময় ফেসবুকে যারা ইউজ করে তারা বেশি অ্যাক্টিভ নয়। তাহলে আপনি যদি এমন সময়, যদি রাত 12টার সময় যদি আপনি ফেসবুকে যদি পোস্ট করেন, তাহলে আপনাকে নিশ্চয়ই বেশিরভাগ 12টার সময় কেউ বেশি ইউজ করবে না। তাহলে যারা ইউজ করবে তাদের রিলেটেড আপনি রিপ্লাই পাবেন। তাহলে সবচেয়ে বেশি ইউজ হয় সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে সবচেয়ে বেশি ইউজ করেন কখন? আপনি একটা নিজের আইডিয়া সিস্টেম চিন্তা করুন, যে আমি ফেসবুক মার্কেটে সবচেয়ে বেশি পোস্ট কখন করি, ফেসবুক মার্কেটে কখন আমরা সবচেয়ে বেশি ইউজ করি। একটা নিজের আইডিয়া সিলেক্ট করুন। যারা দেখবেন হাউস ওয়াইফ আছে, তারা দুপুর 2টোর দিকে বা সন্ধ্যের পরে কিছুক্ষণ ইউজ করতে পারে। যারা তো কলেজ স্টুডেন্ট আছে, আমার বেশিরভাগ ভিডিও আছে কলেজ স্টুডেন্টরা থাকে, তারা কেউ সারাদিন কিছু সময় পায় না। তারা সময় পায় কখন? বিকেল 4টের পরে হতে পারে, সন্ধ্যে 7টার পর হতে পারে, রাত 9টার পর হতে পারে। তো যখন পড়াশোনার দিকে কিছুটা বিরতি হয়, তখন তারা ফেসবুক ইউজ করে। তাহলে কী করতে হবে আপনি একটা কাজ করতে পারেন। মনে করুন আপনার সারাদিনে কোনো সময় নেই, দিনের একটা দিন বা আধ ঘন্টা আপনি বসে গিয়ে ফেসবুক মার্কেট প্লেসে এই যে শিডিউল পোস্ট, মনে করুন শিডিউল পোস্ট বলতে ফেসবুক মার্কেট প্লেসের ছবি দিয়ে, প্রোডাক্টের টাইটেল দিয়ে, প্রোডাক্টের ডেসক্রিপশান দিয়ে, প্রোডাক্টের প্রাইস দিয়ে, প্রোডাক্টের ট্যাগ দিয়ে, প্রোডাক্টের লোকেশান দিয়ে, এগুলো সব কিছু সেট আপ করে ফেসবুকে একটা ড্রাফটভাবে বা শিডিউল হিসাবে আপনি সেট করে রাখুন। এবারে যখন মনে করুন একদিনে মনে করুন সকাল 6টার সময় আপনি উঠেছেন, ওঠার পর আপনি 10টা পোস্ট আপনি ফেসবুকে সেভ করে রেখেছেন। আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে সেভ করে রাখতে হয়। ড্রাফট বা শিডিউল করে রেখেছেন। শিডিউল করার পর আপনার মনে হচ্ছে যে এই যে প্রোডাক্টটা আছে 10টার সময় বেশি মানুষের অ্যাক্টিভ হয়, তাহলে আপনি কী করতেন? ওখান থেকে শুধু একমাত্র এডিটের উপর ক্লিক করে আপনি শুধু জিনিসটা পাবলিশ করে দেবেন। এডিটের উপর ক্লিক করে পাবলিশ করতে মাত্র 30 থেকে 35 সেকেন্ডের সময় লাগে। তাহলে ওখানে কী হবে, ব্যাপারটা কী হচ্ছে, আপনি একটা টাইম পেয়ে যাচ্ছেন এবং আপনি কন্টিনিউয়াসলি ফেসবুকের উপর পোস্ট করতে যাচ্ছেন। তাহলে কী হবে, আপনি শিডিউল বা ড্রাফট পোস্ট করবেন, সেটা মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো। ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু দেখবেন আপনার সারা জীবন কাজে আসবে এটা। চলুন মোবাইল স্ক্রিনে। ফেসবুক মার্কেট প্লেসে চলে এসেছে, ঠিক আছে। ফেসবুক মার্কেট প্লেসে আমি সিম্পল চলে আসার পর এবার দেখাবো, সেল বলে একটা অপশান দেখাচ্ছে। শিডিউল বা ড্রাফট পোস্ট কী সুবিধা হবে, এই যে সেল বলে একটা অপশান দেখাচ্ছে, তারপর এই যে আইটেমের উপর আমরা ক্লিক করবো। আইটেমের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যেগুলো আছে সেগুলো কমপ্লিটলি তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। আমি সিম্পলি 2-1টা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা কমপ্লিটলি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এই জিনিসগুলো যে কোনো দিনে একটা টাইম তুমি এগুলো সব কিছু সেট করে রাখবে, ঠিক আছে। এবার যে কোনো একটা টাইম গিয়ে মাত্র 20-25 সেকেন্ডের ব্যাপার হঠাৎ পাবলিশ করে দেবে, ঠিক আছে, সিম্পল। তাহলে এখানে তোমাকে সব দেখিয়ে, তাহলে প্রথমত যেমন আমাদের ফটো আপলোড করতে হয়, অ্যাড ফটোর উপর ক্লিক করবো, ঠিক আছে। ভিডিওটা একটু ধৈর্য দিয়ে দেখবে, কিন্তু তোমার যথেষ্ট হেল্পফুল হয়। মনে করো এই যে প্রোডাক্ট দুটো আছে, এই যে শাড়ি দুটো আছে, শাড়ি দুটো আমি নিয়ে নেবো, ঠিক আছে। সিম্পল আমার শাড়ি দুটো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটা যেমন একটা আছে, যেমন দেখাচ্ছে, আমি সাথে সিম্পল লিখে দিচ্ছি। এটা যে প্রোডাক্টের টাইটেলে যেটা আছে, প্রোডাক্টের টাইটেল একটা নাম ছোটো করে লিখে দিচ্ছি সিম্পল এখানে লিখে দিচ্ছি যে পার্টি ওয়ার্ক
সিল্ক শাড়ি, ঠিক আছে, পিট সিল্ক শাড়ি লিখে দিলাম। এখানে প্রাইসটা আমি 499 লিখে দিয়েছি, ঠিক আছে, 499 লিখে দিলাম। এবার এখানে ক্যাটাগরি যে হিসাবে ক্যাটাগরি যে সিলেক্ট করতে হয়, ক্যাটাগরিটা এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির ওপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ওম্যানস ক্লথস আছে, ক্লথসে যেমন ক্লিক করে, যেমন মানে আর কি এ টু জেড যেমন আপলোড করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে। এই যে ওমান ক্লথসে ওমান ক্লথিংসে ক্লিক করবো, ঠিক আছে, ওমান ক্লথিংসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে আসবে, এখানে দেখা যাচ্ছে তোমার কন্ডিশন, যে কাপড়ের কন্ডিশনটা কেমন, নতুন, পুরনো, সেকেন্ড হ্যান্ড কি। তাহলে প্রথমত সবসময় তোমাকে যে প্রথমে যে অপশানটা আছে প্রথমেই ক্লিক করবে, ঠিক আছে। এই যে নিউ অপশানে ক্লিক আছে, নিউ অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবে, আসার পর এটা তোমাকে কিছু করার দরকার নেই, এই সাইডে চলে আসবে। আসার পর এখানে তুমি কী করবে, ফ্রি সাইজ করে দেবো। তারপর এখানে অনেকে বলে ব্র্যান্ডের নামটা কী দেবো, ব্র্যান্ডের নাম কিছু দিতে হবে না, সিম্পল যেমন তোমার যে শাড়ির নামটা থাকবে সেটা শুধু দিয়ে দেবে, সিল্ক শাড়ি, বেনারসি শাড়ি যেটা থাকবে সেই শাড়িকে সাইজ দিয়ে এই নিচে দেখো ওকে ডানের একটা অপশান আছে একদম নিচের দিকে, দেখো ডান দিকের কোণের দিকে ডানের ওপর ক্লিক করে দেবে, ঠিক আছে। ডান দিকে ক্লিক করে দেবো, ওপরে যে কোনো স্ক্রিনে একবার ক্লিক করবে, ক্লিক করলে ওটা চলে যাবে, ঠিক আছে। এটা সিম্পল, দেখো এই ব্র্যান্ড নামটা নিয়ে নিয়েছে। এবার তুমি কোথায় সিলেক্ট করবে, আমি মনে করে দিল্লিতে সিলেক্ট না করে আমি অন্য জায়গায় সিলেক্ট করবো, মনে করো আমি সুরাট বা গুজরাটে সিলেক্ট করবো, ঠিক আছে। সুরাট একটা গুজরাটের একটা সিটি হচ্ছে সুরাট, ঠিক আছে। এখানে ক্লিক করলো, তাহলে কি সিম্পল ক্লিক করলাম, তাহলে সুরাট লিখলাম, এখানে সুরাট লিখলাম, তাই গুজরাট চলে এলো। আসার পর এখানে নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবো, যখন অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আমার কপি করা থাকলে কপি করা থাকবে, বা আমি এখান থেকে আমি লিখে দেবো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, তারপর লিখে দেবো ফ্রি শিপিং প্রত্যেকটা এগুলো লেখার চেষ্টা করবো সবসময়, হোম ডেলিভারি অ্যাভেলেবেল। তারপরে এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে এটা এখানে পেস্ট করে দাও, ঠিক আছে। পেস্ট করে দিলে সব কিছু নিয়ে নিল, আমি এই জিনিস তুলে দেবো। কারণ এই যে দেখো ডিসপ্যাচ যে এইগুলো যেই জিনিসগুলো থাকলে সবসময় বুঝতে পেরে যাবে যে অন্য কোনো অ্যাপ্লিকেশান থেকে দিচ্ছে, তাহলে এগুলো তুলে দেবো। তো এখানে আমি সিম্পল লিখে দেবো ডেলিভারি টাইম 8 to 9 days। তারপর এখানে লিখে দেবো অনলি এক্সচেঞ্জ অ্যাভেলেবেল ইন 5 days, ঠিক আছে। এটা লিখে দেবো। লিখে দেওয়ার পর নিচে চলে আসবে, এই প্রোডাক্টের ট্যাগ দেবো, যে এই যে শাড়িটা আছে সিল্ক শাড়িটা মানুষ কত রকমভাবে ফেসবুকে সার্চ করতে পারে, যেমন সিল্ক শাড়িকে বলে ডাইরেক্ট সিল্ক শাড়ি হিসেবে সার্চ করতে পারে, ডাইরেক্ট সিল্ক শাড়ি বা পার্টিওয়ার সিল্ক শাড়ি, পার্টিওয়ার সিল্ক শাড়ি হিসেবে সার্চ করতে পারে, ঠিক আছে। তোমার সিল্ক শাড়ি কালেকশান, তারপর লিখে দেবো সিল্ক শাড়ি উইথ প্রাইস, তারপর সিল্ক শাড়ি আন্ডার 500, ঠিক আছে। অনেকে এরমভাবেই সার্চ করে, ঠিক আছে, আন্ডার 500 জিনিসটাকে পুরো তুলে দেবে 500, ঠিক আছে। এরকমভাবে সার্চ করো, প্রত্যেকটা লিখবে। এই যে শাড়ি লিখবে, শাড়ি লেখার পর যখন একটা ব্যাক পেজকে ক্লিক করবে, ব্যাক পেজে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। সিম্পল ব্যাক পেজকে ক্লিক করে দেবে, এই যে মানে ব্যাক পেজ কি বলতে পেজ দেবে, যখন পেজ দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা চলে আসবে। তাহলে এই হয়ে যাওয়ার পরে এখানে তোমাকে দেখাচ্ছে, দেখো অফার ডেলিভারি, যে প্রোডাক্টটা তুমি ডেলিভারি করে দেবে না কাস্টমার এসে ডেলিভারি নিয়ে যাবে। তাহলে তুমি যদি ডেলিভারি করে দাও তাহলে তুমি এটা অন করে দেবে, যে হ্যাঁ আমার যদি কোনো অ্যাপ্লিকেশন থেকে যদি প্রোডাক্ট দিই তাহলে আমরা ডেলিভারি নিশ্চয়ই করে দেবো না, শুধু অর্ডার করবো কোম্পানি ডেলিভারি করে দেবে, তাহলে এটা আমরা ইয়েস করে দিলাম, ঠিক আছে। সব কিছু কমপ্লিটলি দেখো, সব কিছু নিজেদের মধ্যে যেমন করে নিলে একদম কমপ্লিট করে নেওয়ার পর একদম এখানে দেখো নেক্সট একটা অপশান আছে, কিন্তু এখানে তুমি ক্লিক করবে না। এবার এখান থেকে কী করবে, তুমি কেটে বেরিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে। আমরা এই সব কিছু কমপ্লিট করে দিয়েছি, দিয়ে এটা পুরো কেটে বেরিয়ে আসবে। এই কেটে যখন বেরিয়ে আসবো, আসার পর সঙ্গে সঙ্গে আমাদের দুটো অপশান দেখাবে, ডিসকার্ড আর একটা সেভ ড্রাফট। ডিসকার্ড মানে তুমি যা যা সেভ করেছো সব কিছু ডিলিট হয়ে যাবে, তুমি কি সেটা চাও? আর এটা সেভ ড্রাফট মানে এটা সেভ ড্রাফট হিসাবে সেভ হয়ে থাকবে, তুমি যে কোনো সময় এটা এডিট করে নতুন করে পাবলিশ করতে হবে। তাহলে আমরা এখানে কী করবো, সেভ ড্রাফটের উপর ক্লিক করবো। যখন সেভ ড্রাফটের উপর ক্লিক করবো, এখানে দেখে যাও এই জিনিসটাকে বলে শিডিউল পোস্ট বা ড্রাফট পোস্ট, ঠিক আছে। এই যে জিনিসটা ঠিক আছে, তাহলে এটা কিন্তু পোস্ট হলো না, আমি সেভ করে রাখলাম সিম্পল, ঠিক আছে, সিম্পল সেভ করে রাখলাম। তা মনে করো এই যে জিনিসটা হয়ে যাওয়ার পর মনে করো আমি যে কোনো সময় এলাম ফেসবুক মার্কেট প্লেসে আসলাম, ওই জন্য মনে করো সিম্পল ফেসবুক ওপেন করার পর সিম্পল মার্কেট প্লেসে আসলাম। সকালে যেমন বললাম যে 10টা বা 5টা এরকমভাবে সেভ করে রাখবো প্রত্যেকটা। রাখার পরে যে প্রথম মনে করো যে কোনো সময় হয়তো মনে করো সকাল 10টার সময় বা দুপুর 2টো বা 2:30টার দিকে বা বিকেল 5টার দিকে বা সন্ধ্যে 6টা বা 6:30 7টার পর
এই সময় এলাম, এসে মার্কেট প্লেসের অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখো এই জিনিসগুলো সব চলে যাবে, ঠিক আছে। এখানে তোমাকে এটা দেখাবে না, পরে এই জিনিসটা এখানে দেখাবে না, তোমাকে প্রথমে যেতে হবে এই যে জিনিসটা দেখো মানুষের অপশানে প্রথমে চলে যেতে হবে। মানুষের অপশানে যখন চলে যাওয়ার পর এখানে তোমাকে দেখাবে দেখো ইওর লিস্টিংয়ের উপর ক্লিক করবে। ইওর লিস্টিংয়ের উপর যখন ক্লিক করার পর তুমি যে পোস্টটাকে সেভ করে রেখেছিলে বা ড্রাফট করে রেখেছিলে সেই পোস্টটা তোমার এখানে শো হবে, ঠিক আছে। দেখো এখানে চলে এলো, আসার পর দেখো এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আমি অলরেডি সেভ করে রেখেছি, ঠিক আছে। এই ড্রাফট সেভ প্রত্যেকটা দেখো, শুধু এই পোস্টটা বলে না, আমি অনেকগুলো পোস্ট ড্রাফট করে অলরেডি রেখেছি, ঠিক আছে। তাহলে এটা সিম্পল মনে করে এই যে আমি এক্ষুনি পাবলিশ করবো, যাদের মানে যারা ফেসবুকে তারা দেখতে পায়। তাহলে সিম্পল আমি এখানে কী করবো, তিনটে ডট আছে, তিনটে ডটের উপর ক্লিক করবো। ডটের উপর ক্লিক করার পর এখানে চলে আসবো কন্টিনিউ লিস্টিংয়ের উপর ক্লিক করবো। কন্টিনিউ লিস্টিংয়ের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর একদম যেখানে আমরা যা করেছিলাম আগে সব কিছু থেকে গেছে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। কোনো কিছু চেঞ্জ হয়নি, দেখুন কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধু সিম্পল কী চেঞ্জ হয়ে গেছে, শুধু এখানে সিম্পল চেঞ্জ হয়ে গেছে সাইজটা আমরা সিম্পল এটা ফ্রি সাইজ করে দেবো, ফ্রি সাইজ করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে একটা চিজ চেঞ্জ হয়ে গেছে, দেখো এখানে যে অফার ডেলিভারির কথা বলেছিলাম এটাকে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা অন করে দেবো, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা অন করে দেবো, অন হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর এবার সিম্পল যেমন থাকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে যা গ্রুপগুলো আছে সেই গ্রুপের প্রত্যেকটা পোস্ট করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটাতে পোস্ট করে দেবো, এই গ্রুপের ওপর টাচ করলেই পোস্ট নিয়ে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা তারপর টিক করে নেবে। তুমি একসঙ্গে ফেসবুক মার্কেট প্লেস ধরে মানে এই যে ফেসবুক মার্কেট প্লেসের উপর দেখো ক্লিক হয়ে আছে অলরেডি, ক্লিক হয়ে থেকে এখানে তুমি 20টা গ্রুপে পোস্ট করতে পারবে। আমি অনেক গ্রুপে এখন বেরিয়ে এসেছিলাম, যাই হোক আমি প্রত্যেকটা গ্রুপে তোমাকে পোস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাকে দেখো মাত্র 20টা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। 20টা গ্রুপ হয়ে গেছে অলরেডি, সেই জন্য এবার 20টা গ্রুপ হয়ে গেছে। এবার আমি চলে যাবো পাবলিশের উপর ক্লিক করো। তাহলে এই যে পাবলিশের উপর ক্লিক করলাম মানে এটা পাবলিশ হয়ে গেল। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে পোস্ট কিন্তু যখন তখন করলে হবে না, যে সময় মানুষ বেশি এঙ্গেজমেন্ট থাকবে সেই সময় তোমাকে পোস্ট করতে হবে। এই যে পোস্টটা করেছো, পোস্টটা করে যাওয়ার পর আমি ব্যাক করবো, এই যেখানে সব কিছু এখানে তুমি রিফ্রেশ করো, জায়গাটা রিফ্রেশ করলে তুমি বুঝতে পারবে। দেখো জায়গাটা আমি যখন রিফ্রেশ করলাম এখানে কী বলে দিচ্ছে, দ্য লিস্টিং ইজ ব্রিং রিভিউ। লিস্টিং মানে এই আমরা যে লিস্টিং আছে এটা ফেসবুকের কাছে রিভিউতে গিয়েছে, ফেসবুক দেখবে এটা কিছু খারাপ জিনিস বা ওদের যে কমিউনিটি গাইডলাইন্স পলিসি এগুলো আছে এগুলো মেনে তুমি পোস্টটা করছো কি না ওটা দেখবে, দেখে 2 থেকে 5 মিনিটের মধ্যে দেখবে পোস্টটা পাবলিশ হয়ে গেছে। তাহলে এইগুলোই হচ্ছে শিডিউল বা ড্রাফট পোস্ট। যখন তোমার হাতে সময় থাকছে না তখন তুমি এটাই করতে পারো, যখন হাতে সময় আছে তখন কিছু পোস্ট সেভ করে রাখতে পারো এবং সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ করতে পড়াশোনা করতে যে কোনো 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে হঠাৎ করে ফেসবুকে এলে এরা সেগুলো পাবলিশ করে দিলে। তাহলে যখন তুমি পাবলিশ করে দিলে মানে কি ওই সময়গুলো বেস্ট টাইম তুমি আছে পাবলিশ করবে, যখন বেস্ট টাইমে পাবলিশ করবে সবসময় সেলের চান্সটাও বেস্ট থাকবে, ঠিক আছে। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কোনো ডাউট থাকলে অবশ্যই ক্লিয়ার করে কমেন্ট করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।